এমকে ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আজকের অ্যানালাইসিস ভিডিওতে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আজকে 17 জুন বুধবার। ওভারঅল যদি আমরা মার্কেট দেখি তাহলে নিফটি 96 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, ব্যাঙ্ক নিফটি 287 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, সেন্সেক্স 350 পয়েন্টের কাছাকাছি ক্লোজিং। আজকের দিনেও আমরা দেখেছি একটা গ্রিন ক্যান্ডেল প্রতিটা ইন্ডেক্সে, এবং যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা আজকে ওভারঅল মার্কেটে দেখেছি। মর্নিং থেকে যেভাবে আমি আপনাদের ইনফর্ম করেছিলাম প্রতিটা লেভেল, সে মর্নিং ওপেনিং টাইম থেকে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ প্রতিটা লেভেল কিন্তু ডট টু ডট ওয়ার্ক করেছে। যারা আমাদের চ্যানেলে আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের, কারণ টেলিগ্রাম কিছুদিনের জন্য বন্ধ থাকছে, গভর্নমেন্ট ব্যান করেছে, তার কারণে টেলিগ্রামে কোনো কিছুই পোস্ট করা যাচ্ছে না। তার কারণে হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল আমরা তৈরি করেছি, সেখানে পোস্ট করেছি, প্রতিটা লেভেল কিন্তু ওয়ার্ক করেছে। আজকে বলেছিলাম নিফটি ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স 24,110, এবং আজকের হাই দেখুন 24,110, এবং সেকেন্ড হাফে বলেছিলাম নিফটি 24,010 24,000 জোন থেকে নিফটি সাপোর্ট নেবে, এবং সেকেন্ড হাফে একটার সময় ওই জায়গাটা থেকে সাপোর্ট নিয়ে নিফটি কিন্তু আবার রিকভারি শুরু করে, এবং 24,085 কাছাকাছি আজকে নিফটি ক্লোজিং দিয়েছে। কালকে বৃহস্পতিবার 18 জুন সেন্সেক্সের এক্সপায়ারি আছে। তার সাথে সাথে বলবো কালকে ইভেন্ট আছে, অর্থাৎ আজকে ইভেন্ট আছে, ফেড পলিসি আছে। তো ফেড পলিসির উপর কালকে গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেকটাই নির্ভর করছে। যদি ইউএসের ফেড রিজার্ভ ব্যাংক রেট কাট করেন তাহলে কিন্তু একটা পজিটিভ র্যালি এক্সপেক্ট করতে পারি। যদি রেট কাট না হয়, আনচেঞ্জ থাকে, তার উপর বেশ করে আজকে যেভাবে অ্যানাউন্সমেন্ট হবে ফেড পলিসি নিয়ে, তার উপর কিন্তু কালকে গ্যাপ আপ গ্যাপ ডাউন একটা নির্ভর করবে। তার উপর আরও একটা বড় নিউজ আপনাদের দেখিয়ে রাখি। কিছুক্ষণ আগে লাস্ট কয়েক মিনিট বা কয়েক কি বলবো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে কয়েকটা নিউজে আমরা দেখতে পাচ্ছি যে ইউএস এবং ইরানের মধ্যে যে ডিল ফাইনাল হওয়ার কথা ছিল, সেখানে ট্রাম্পের আবার অনেক কিছু বিবৃতি আসছে। এখানে দেখুন যে ট্রাম্প সেজ ব্যাক টু ড্রপিং বোমস ইফ ইরান মিসবিহেভ। ট্রাম্প আবার পুরনো তার রূপে পৌঁছে গেছেন। একদিন দুদিন উনি চুপচাপ ছিলেন, ডিল নিয়ে ভালো মন্তব্য করেছিলেন, ডিল ফাইনাল হবে, ডিল সব কিছু তৈরি হয়ে গেছে। আজকে আবার কিছুক্ষণ আগে উনি অ্যানাউন্স করেছেন যে যদি মিসবিহেভ করে ইরান তাহলে কিন্তু বোম কিন্তু আবার ফেলা শুরু হবে। তো আমি বলেছিলাম আগের ভিডিওগুলোতে, যতক্ষণ না ডিল ফাইনাল হচ্ছে, এগ্রিমেন্ট হচ্ছে দুটো কান্ট্রিজের মধ্যে, যতক্ষণ না সাইন হচ্ছে, ততক্ষণ কিন্তু এই ডিলটাকে ডিল বলে আমরা মেনে নেব না। তো এর প্রভাব মার্কেটে কালকেও পড়তে পারে। এখন ইউএস মার্কেট শুরু হয়েছে, বাকি আছে, যত রাত গড়াবে আরও নিউজ আসতে থাকবে। তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। যদি গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে গ্লোবাল মার্কেট এই মুহূর্তে কিভাবে দাঁড়িয়ে আছে, কোন জায়গায় ইন্ডিকেট করছে সেটা আমরা বুঝতে পারবো। যদি আমরা ইউএস মার্কেট দেখি তাহলে দেখতে পাচ্ছি দাও 250 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 21 পয়েন্ট নেগেটিভ, S&P 500 একদম ফ্ল্যাট, ইউরোপ মার্কেট ফ্ল্যাট, ফ্ল্যাট টু পজিটিভ, ফ্ল্যাট টু নেগেটিভ। যদি এশিয়ান মার্কেট দেখি গিফট নিফটি 24,107 অর্থাৎ 7 পয়েন্ট পজিটিভ এই মুহূর্তে ফিউচারে ইঙ্গিত দিচ্ছে। বাকি এশিয়ান মার্কেট পজিটিভ, নিকাই আছে, হ্যাংসেং নেগেটিভ আছে, বাকি বলতে গেলে মিক্সড এশিয়ান মার্কেট। তো গ্লোবালের দিক থেকে তেমন কোনো এখনও পর্যন্ত খারাপ বা ভালো তেমন কোনো কিছু নেই। একমাত্র দাও 260 পয়েন্টের কাছাকাছি পজিটিভ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে।
ইউএস ইরান নিউজ আপনাদের বললাম, ফেডের পলিসি আছে, তো এটা মাথায় রাখতে হবে। তার সাথে এফআইদের ডেটা, এফআইরা আজকের ডেটেও বাইং করেছে। লাস্ট 3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি এফআইরা বাইং করছে, সে স্মল অ্যামাউন্ট হলেও বাইং শুরু করেছে। আজকে বাইং হয়েছে 178 কোটি টাকার বাইং হয়েছে, এটা একটা পজিটিভ নিউজ। তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখিয়ে রাখবো, যদি আমরা কমোডিটিসটা দেখে নিই, ব্রেন্ট ক্রুড অয়েল যেটা আজকে আমরা দেখেছিলাম 78-এর কাছাকাছি, এই মুহূর্তে প্রায় 79.76, অর্থাৎ ব্রেন্ট ক্রুড অয়েলের রেট কিছুটা আজকে বেড়েছে। আজকে মর্নিংয়ে যে জায়গায় ছিল সে জায়গা থেকে কিছুটা বেড়েছে, তো 80-র নিচে আছে, খুব ভালো। 80-র নিচে আছে, তার মানে খারাপ নয়। এবার চলে আসবো আমরা আমাদের ইন্ডেক্স নিয়ে। যেহেতু কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো সেন্সেক্সের ভিউটা আমি প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমরা সেন্সেক্সের অ্যানালাইসিস করি ডেইলি টাইম ফ্রেমে, তাহলে আমি বলবো আজকে নিফটি যেভাবে ট্রেড করেছে বা নিফটি যেভাবে ক্যান্ডেল হয়েছে, বলতে গেলে জাস্ট লাইক সেন্সেক্সের মতো অনেকটা বিহেভ আমরা দেখতে পেয়েছি। সেন্সেক্স 347 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। আজকে সেন্সেক্সের হাই 77,218। কালকে ভিউ থাকবে আজকের হাইয়ের উপরে যদি সেন্সেক্স ওপেনিং হয়, অথবা কালকে ফ্ল্যাট ওপেনিং, অথবা যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং 77,220 এই লেভেলটা ব্রেক করে যায় এবং এর উপরে সেন্সেক্স ট্রেড করা শুরু করে, তাহলে এখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 77,400, ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট থাকবে 77,650 এবং থার্ড টার্গেট থাকবে 77,950 থেকে 78,000। এই তিনটে আপসাইডে টার্গেটের জন্য কিন্তু সেন্সেক্সে আমরা কালকে প্ল্যান করব। 77,220-এর উপরে যদি কালকে সেন্সেক্স ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে পরপর কিন্তু এই ভিউগুলো থাকবে। এবার যদি কোনো কিছু খারাপ নিউজ আসে, ফেডের পলিসি খারাপ আসে, বা ইউএস ইরান নিয়ে যদি খারাপ নিউজ আসে এবং মার্কেটে বড় গ্যাপ ডাউন ওপেনিং হয় বা ফ্ল্যাট ওপেনিং হয়, ফ্ল্যাট ওপেনিংয়ের পর মার্কেটে সেলিং প্রেশার আমরা দেখতে পাই এবং 77,000 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে কিন্তু ডাউনের দিকে আমরা কিন্তু ট্রেড নেওয়ার জন্য কিন্তু প্ল্যান করব। একদম ফার্স্ট টার্গেট থাকবে 77,000 লেভেলটা ব্রেক করে গেলে আজকের লো 76,780, এটা থাকবে কালকের জন্য ফার্স্ট ডাউন সাইডে টার্গেট। এবং এই লেভেলটা যদি ব্রেক করে যায়, তারপর কিন্তু সেন্সেক্সের টার্গেট থাকবে 76,500। 76,500 এটা একটা বড় সাপোর্ট জোন। কালকের ডেটেও বলেছিলাম সেন্সেক্সের জন্য, আজকেও বলবো 76,500 এটা একটা বড় সাপোর্ট জোন। ওভারঅল বলতে গেলে আজকের যে লোটা হয়েছিল 76,768, এটাও কালকেও সাপোর্ট হিসাবে কাজ করবে। তো দুটো সাপোর্ট থাকবে 76,750 এবং 76,500, এই দুটো সাপোর্ট জোন থাকবে কালকের জন্য। এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো আমি বললাম। যেহেতু সেন্সেক্সের কালকে এক্সপায়ারি আছে, তো বলবো সেফ ট্রেড করতে গেলে সেন্সেক্সকে ফার্স্ট হাফে অ্যাভয়েড করে নিফটিতে ট্রেড করতে পারেন। সেকেন্ড হাফে জিরো হিরো গামা ব্লাস্টের জন্য ছোট প্রিমিয়াম দেখে, কম অ্যামাউন্টের প্রিমিয়াম দেখে রিস্ক নিয়ে আমরা ট্রেড করতে পারবো সেকেন্ড হাফে। যা কিছু থাকবে আমি কিন্তু হোয়াটসঅ্যাপের যে চ্যানেল আছে আমাদের, ওইখানে কিন্তু আমি শেয়ার করব। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি, তাহলে বলবো নিফটি 24,080 মানে 24,085-তে নিফটি ক্লোজিং দিয়েছে। ওভারঅল একটা পজিটিভ ডে, পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। যে লেভেলটা বলেছিলাম 24,110, এর উপরে যদি ক্লোজিং হতো আজকে, তাহলে কিন্তু নিফটির নেক্সট টার্গেট চলে আসতো 24,250। কালকের জন্য সেম প্ল্যান নিফটির ক্ষেত্রে 24,110, এই লেভেলটা অবশ্যই মাথায় রাখবো। 24,110-এর উপরে নিফটি যদি ওপেনিং হয়, ফ্ল্যাট ওপেনিংয়ের পর 24,110 লেভেলটা ব্রেক করে যায়, বা গ্যাপ ডাউনের পর 24,110 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু সেখান থেকে একটা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। একদম ছোট ছোট আমরা পয়েন্ট টার্গেট রাখবো। 24,150 থেকে 60 এই জোনটার জন্য ফার্স্ট আমাদের প্ল্যান থাকবে। সেকেন্ড কিন্তু প্ল্যান রাখবো 24,250, এই দুটো প্ল্যান থাকবে কালকের জন্য নিফটির ক্ষেত্রে।
ম্যাক্সিমাম 24,260, 24,110-এর উপরে 24,160 এবং ফুল অ্যান্ড ফাইনাল টার্গেট 24,250। 24,250 এই জোনটা নিফটির কাছে কালকের জন্য খুব বড় রেজিস্ট্যান্স হবে এবং এই জায়গায় আমার মনে হয় এই জায়গা থেকে কিন্তু সেলিং প্রেশার অবশ্যই বা সেলের জন্য আমরা কিন্তু প্ল্যান করতে পারি এই জায়গায় এলে, কারণ একটা বড় রেজিস্ট্যান্স এই জায়গাটাকে অবশ্যই রেসপেক্ট করা উচিত। যেভাবে আমি কালকের ভিডিওতে বলেছিলাম নিফটি কন্টিনিউ 3 দিন 4 দিনে বলতে গেলে আমরা যদি লো দেখি 3 তারিখের 11 জুনে যদি আমরা লো দেখি তাহলে 23,070-এর কাছাকাছি। তো 23,070-এর কাছ থেকে 24,100 অনেকটাই প্রায় 1,000-1,100 পয়েন্ট র্যালি হয়েছে। সে জায়গায় যদি নিফটিকে আরও বড় মুভমেন্ট করতে হয় 24,500 24,000 লেভেলের উপরে নিফটিকে স্টে করতে হয়, বড় বড় 24,600 24,800 এই লেভেলগুলো যদি নিফটিকে যেতে হয় তাহলে বলবো একটা রিটেস্ট অবশ্যই প্রয়োজন। যে রিটেস্ট লেভেলটা মিনিমাম 23,820 23,800 এই লেভেল পর্যন্ত একবার নিফটিকে আসা উচিত এবং এখান থেকে যদি আবার বাউন্স নেয় তাহলে কিন্তু সেখান থেকে আরও স্ট্রং বা সেখান থেকে আরও জোর নিয়ে তাকত নিয়ে সেখান থেকে ক্ষমতা নিয়ে আরও পরপর কিন্তু উপরের দিকে নিফটি যেতে কিন্তু আরও স্বাবলম্বী হবে। তো কন্টিনিউ যদি এইভাবে উঠতে থাকে তাহলে কিন্তু কি বলবো স্ট্রং থাকবে না ক্যান্ডেল যেভাবে বা যেভাবে মুভমেন্ট থাকবে, কি বলবো ক্যান্ডেলে কোনো বডি থাকবে না, নামমাত্র একটা পজিটিভ ক্যান্ডেলে ক্লোজিং দেবে, তো এই জিনিসগুলো দেখতে পাবো। কিন্তু যদি একটা ডিপ নেয় একটা প্রফিট বুকিং হয় সেখান থেকে কিন্তু ভালো মুভমেন্ট কিন্তু আপসাইডে আসবে। তো আমার ম্যাক্সিমাম 23,800 এই লেভেল পর্যন্ত আমার একটা এক্সপেকটেশন আছে, এই ডিপটা থেকে আবার কিন্তু নিফটি উঠতে পারে। এবার পজিটিভ ভিউ বললাম, এবার নিফটিতে বলবো নেগেটিভের জন্য যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং 24,050 এর নিচে যদি কালকে নিফটি ট্রেড করা শুরু করে তাহলে এখান থেকে কিন্তু নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। ফার্স্ট টার্গেট থাকবে 23,990 এই লেভেলটা ফার্স্ট টার্গেট থাকবে। 23,990 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 23,910 এই লেভেল আমরা দেখতে পাবো। 23,910টা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু বলবো 23,850 থেকে 60, যেটা পরপর দুদিনের আমরা সাপোর্ট মানে কি বলবো 15 জুন আমরা যে জায়গা থেকে দেখেছিলাম মার্কেটকে রিকভারি নিতে সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাবো। তো কালকে আমার যেটা মনে হচ্ছে 24,000 একটা বড় সাপোর্ট থাকবে। যদি 24,000 লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু 23,960 23,900 ম্যাক্সিমাম একটা ডাউন হতে পারে, নাহলে কিন্তু বড় ডাউন আসবে না। হ্যাঁ আসতে পারে যদি কোনো খারাপ নিউজ থাকে, কারণ হচ্ছে জিওপলিটিক্যাল ইস্যু চলছে যেটা আমরা প্রত্যেকেই জানি, তার সঙ্গে সঙ্গে ফেডের পলিসি আছে। যদি বড় গ্যাপ ডাউন ওপেনিং হয় বড় গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে কিন্তু যে লেভেলগুলো বলেছিলাম আমরা যে আজকে প্রেডিকশন করলাম ফ্ল্যাট ওপেনিং ভেবে কিন্তু আমরা প্রেডিকশন করলাম। এবার বড় কিছু গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে সেটা কিন্তু লাইভ মার্কেটে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই থাকলো ওভারঅল কালকের নিফটি এবং সেন্সেক্সের রিভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।